গেল ৫ আগস্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সামনে আসে সংস্কারের বিষয়টি। নির্বাচনের তাগিদও উঠে আসছে রাজনৈতিক দল ও বিভিন্ন মহল থেকে। সংস্কার নাকি নির্বাচন, কোনটি আগে? এমন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান থাকলেও নির্দিষ্ট কিছু সংস্কারের পরই নির্বাচনের প্রত্যাশা অধিকাংশের। সব মিলিয়ে সরকারের সাথে এক হয়ে কাজ করছে খাতভিত্তিক সংস্কার কমিশনগুলো। এমন প্রেক্ষাপটে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় উঠে আসে রাজনৈতিক সংস্কার থেকে শুরু করে সংস্কৃতি সংস্কারের প্রস্তাব। রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক এ মতবিনিময় সভায় গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নির্দিষ্ট সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দেওয়ার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি সংস্কারের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। যতগুলো কমিশন হয়েছে সেই কমিশনের সংস্কৃতি কমিশন নাই, রাজনৈতিক দলগুলোর জন্য কোনো সংস্কারের এজেন্ডা নেই। একটা নতুন রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার জন্যে যে সংস্কৃতি এখন পর্যন্ত বিরাজমান, এটাই কি যথেষ্ট? রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কৃতির পরিবর্তন মানে রাজনৈতিক দলগুলো বুঝবে এই অভ্যুত্থানের পর দেশ বদলেছে বা বদলাচ্ছে। রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নে যেমন তার কাঠামোর প্রশ্ন আছে, আইনের প্রশ্ন আছে, নতুন বন্দোবস্তের প্রশ্ন আছে, তেমনি সাংস্কৃতিক ভিত্তি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই পুরো বাংলাদেশে বাঙালিত্বের যে নির্মাণ হয়েছে সেটা কলকাতা কেন্দ্রিক, যেই নির্মাণের সাথে বাঙালি মুসলমান নিজেকে সংযোগ বোধ করেন না। ফলে ওই কলকাতা কেন্দ্রিক বাঙালিত্বের নির্মাণের বাইরে নিজস্ব সাংস্কৃতিক বোধ সৃষ্টি করে, সেই জায়গাটা আমাদের তৈরি করা খুব দরকার। আমাদের চ্যালেঞ্জ হলো আওয়ামী ন্যারেটিভের কবর দিয়ে প্রপার ইতিহাসের সঠিক ধারায় সঠিক ন্যারেটিভ সেইটাকে প্রতিষ্ঠা করতে হবে। অনেক বড় বড় কর্তব্য, সেই কর্তব্যগুলো পালন করার জন্য সমবেতভাবে আমাদের আগায় যেতে হবে, এইটা আমি বিশ্বাস করি। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনে কি সকল সমস্যার সমাধান? এমন প্রশ্ন রেখে লেখক ও গবেষক সলিমুল্লাহ খান বলেন, স্বৈরাচারীদের পুনর্বাসন দূরে থাক, গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার শেষ হওয়ার আগে তাদের নির্বাচনে আসতে দেয়া যাবে না। যদি স্বৈরতন্ত্রের পুনর্বাসন আমরা না চাই, তাহলে এই যে গণতন্ত্রের অদ্ভুত সংজ্ঞা দিচ্ছে স্বৈরতান্ত্রিকদেরকেও নির্বাচনে দাঁড়াবার সুযোগ দিতে হবে, এটা কি করে কথা হতে পারে? যারা গণহত্যার জন্য দায়ী, ইংরেজি যেটাকে ম্যাসাকার বলে, তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দেশের নির্বাচনে কি যথেষ্ট? নির্বাচন যখন হয় না তখন আমরা জানি নির্বাচন দরকার, সেটা তো আমরা সাক্ষী আছি। কিন্তু নির্বাচন হয়ে আমাদের কি হয়েছে? নির্বাচন তো বহুবার হয়েছে। অবশ্যই জনগণের ইচ্ছার বাইরে কোনো সরকার গঠিত হতে পারে না। জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম শুধু নির্বাচন নয়, এটা আমরা দেখেছি ৫ আগস্টে। জনগণের ইচ্ছা প্রকাশের মাধ্যম জনগণের সম্মিলিত অভ্যুত্থান। একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নির্দিষ্ট সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ইসকন নিষিদ্ধের প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে তিনি গণতান্ত্রিক দেশ গঠনে স্বৈরাচার বিরোধীদেরকে একসাথে কাজ করার আহ্বান জানান। একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা, এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ। ইসকনের ব্যাপারে আপনার কি করছেন? এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়, যেটা এই মুহূর্তে প্রয়োজন। সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। এছাড়া রাজনৈতিক নেতৃত্বের সংস্কৃতি পরিবর্তন না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মত দেন বক্তারা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।